এই ভিডিওতে দেখবেন কেমন করে ফেসবুকে রিটার্গেটিং অ্যাড ক্যাম্পেইন বানাতে হয়। রিটার্গেটিং অ্যাড ক্যাম্পেইন আমরা বানাই কারণ আপনি যখন শুরুতে ক্যাম্পেইন শুরু করেন তখন মানুষ আপনার বিজ্ঞাপনে গিয়ে ক্লিক করে, কমেন্ট, লাইক, শেয়ার করে, অনেকে ওয়েবসাইটে যায়, তারপর গিয়ে আপনার প্রোডাক্টটা কিনে, বা আপনি যদি লিড জেনারেশন করেন তাহলে তাদের ইনফরমেশন দেয়। তবে বেশিরভাগ মানুষ আপনার বিজ্ঞাপনের সাথে এঙ্গেজ করতে পারে, আপনার ওয়েবসাইটে আসতে পারে, অ্যাড টু কার্ট করতে পারে, ইনিশিয়েট চেকআউট করতে পারে, তবে আপনার প্রোডাক্টটা সাথে সাথে কিনবে না। মানে প্রথম দিনে বেশিরভাগ মানুষ সে প্রোডাক্টটা কিনবে না। তারা কিনতে পারে ধরেন 1 সপ্তাহ পরে, বা 3 দিন পরে, বা 3 সপ্তাহ পরে, তবে সাথে সাথে কিনতে না পারে। অনেকে আছে সাথে সাথে কিনবে, অনেকে আছে বেশিরভাগ মানুষ কিছুদিন পরে গিয়ে কিনবে। এখন ফেসবুকের সেল সাইকেল হলো তারা 21 থেকে 90 দিন লাগতে পারে একটা সেল সাইকেল। সো একজন মানুষ যদি আপনার অ্যাড আজকে দেখে বা ক্লিক করে, সে আপনার প্রোডাক্ট কিনতে পারে 3 সপ্তাহের মধ্যে, আর 3 সপ্তাহ থেকে 3 মাসের মধ্যে সে আপনার প্রোডাক্টটা কিনতে পারে। আর কেউ যদি অ্যাকচুয়ালি গুগলে এসে যদি আপনার প্রোডাক্টটা দেখে, সাধারণত গুগলে আসা 3 থেকে 7 দিন পরে মানুষ প্রোডাক্ট কিনে সাধারণত। আর অ্যামাজনে গেলে মানুষ সাথে সাথে প্রোডাক্ট কিনে, অথবা সে 3 দিনের মধ্যে প্রোডাক্টটা কিনে আর কি, যাদের প্রোডাক্ট দরকার। গুগলে আইদার সাথে সাথে প্রোডাক্ট কিনে অথবা 3 থেকে 5 দিনের প্রোডাক্ট কিনে। ফেসবুকে যদি অ্যাড দেখে সাথে সাথে খুব কম মানুষ প্রোডাক্ট কিনে, তারা 3 সপ্তাহ থেকে 3 মাস সময় নিতে পারে একটা প্রোডাক্ট কিনতে। কারণ ফেসবুক অ্যাড হলো ডিসরাপশন মার্কেটিং, বা সোশ্যাল মিডিয়া পুরোপুরি ডিসরাপশন মার্কেটিং। তারা আপনার প্রোডাক্ট দেখবে, আপনার ওয়েবসাইটে যাবে, তারপর তাদের প্রোডাক্টের দরকার হবে, তারপর তারা প্রোডাক্ট কিনবে, আর অনেকে ডাইরেক্টলিও কিনে ফেলে আর কি। সো যে মানুষগুলো আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিল না, তাদেরকে আবার অ্যাড দেখিয়ে ওয়েবসাইটে নিয়ে এসে আপনার প্রোডাক্টটা কিনাতে হবে। এই জন্যে আমরা রিটার্গেটিং ক্যাম্পেইন করি। এখন রিটার্গেটিং ক্যাম্পেইন করতে আমাদের 2টা স্টেপ আছে। সো স্টেপ নাম্বার 1 হলো আমাদের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হবে, আর স্টেপ নাম্বার 2 হলো আপনার অ্যাড সেটে গিয়ে সেই কাস্টম অডিয়েন্স দিয়ে একটা ক্যাম্পেইন আর অ্যাড ক্রিয়েট করতে হবে। সো আমরা প্রথমে দেখি কাস্টম অডিয়েন্স কেমন করে ক্রিয়েট করতে হয়। এখন এই ভিডিওতে আমি 2-1টা কাস্টম অডিয়েন্সের ক্রিয়েশন দেখাবো। আপনি যদি কাস্টম অডিয়েন্স কেমন করে ক্রিয়েট করতে হয় পুরো ভিডিওটা চান, এটা ডিসক্রিপশনে আছে। আর ডিসক্রিপশনে বাই দ্য ওয়ে 2টা ভিডিও থাকতে পারে, যে 2টা এই ভিডিওর পরে দেখেন, কারণ ওই ভিডিও 2টা এখানে খুব ইম্পর্টেন্ট। আমি এখানে কয়েকটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে রিটার্গেটিং ক্যাম্পেইন শুরু করে দিব। সো কাস্টম অডিয়েন্স আমাদের কয়েকভাবে ক্রিয়েট করা যায়, আর বিভিন্ন কাস্টম অডিয়েন্স হলো, ফর এক্সাম্পল একটা হচ্ছে ওয়েবসাইট কাস্টম অডিয়েন্স হতে পারে। সো যারা আপনার ওয়েবসাইটে এসছে গত 30 দিনে, আর যারা আপনার প্রোডাক্ট কিনেনি, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। আরেকটা কাস্টম অডিয়েন্স হতে পারে কাস্টমার লিস্ট, যারা আপনার আগের কাস্টমার ছিল তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। আরেকটা কাস্টম অডিয়েন্স হলো যারা আপনার ফেসবুক অ্যাডে বা ফেসবুক পেজে বা ফেসবুক পোস্টে যারা ক্লিক করেছে বা কমেন্ট করেছে, তাদেরকে একটা কাস্টম অডিয়েন্স করতে পারেন। 4 নাম্বার আপনি ইনস্টাগ্রাম অ্যাডের কাস্টম অডিয়েন্স করতে পারেন। 5 নাম্বার যারা আপনার ভিডিও দেখেছে তাদেরকে কাস্টম অডিয়েন্স করতে পারেন, আর যারা আপনার লিড অ্যাড দেখেছে। এখানে আমি দেখাবো একটা ওয়েবসাইটের কেমনে বানায় ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সের ব্যাপারে ডিটেল জানতে গেলে আপনি ডিসক্রিপশনে ভিডিও পাবেন, সে 2টা ভিডিওতে গিয়ে দেখতে পারেন, সেটা এই ভিডিওটা দেখার পরে করেন। সো আপনি যদি আপনার অ্যাড ম্যানেজারে আসেন, বাম দিকে অডিয়েন্সে গিয়ে ওপেন লিঙ্ক করলে আপনি অডিয়েন্স এই সেকশনে চলে আসবেন। এখানে আপনি কাস্টম অডিয়েন্স বানাবেন। ফর এক্সাম্পল আমার এখানে কয়েকটা কাস্টম অডিয়েন্স বানানো আছে। সো ফর এক্সাম্পল অল ওয়েবসাইট ভিজিটার্স, যারা 30 দিনে আমার ওয়েবসাইটে এসছে, যারা 60 দিনে আমার ওয়েবসাইটে এসছে, যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে গত 6 মাসে, এটা হলো যারা প্রোডাক্ট কিনেছে গত 1 মাসে, আর এখানে যারা ওয়েবসাইটে এসছে গত 3 মাসে 90 দিন। আমি আরেকটা কাস্টম অডিয়েন্স বানাবো। এটার আগে আরো কয়েকটা কাস্টম অডিয়েন্স যেগুলো আছে, ফেসবুক পেজের কয়েকটা কাস্টম অডিয়েন্স আছে, আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটা কাস্টম অডিয়েন্স আছে। সো আমরা কাস্টম অডিয়েন্স বানাই। সো ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ওয়েবসাইটের কাস্টম অডিয়েন্স বানাবো, ওয়েবসাইট দিয়ে ক্লিক করেন। সো এখানে হবে আপনার ফেসবুকের ডাটা সোর্স অথবা ফেসবুক পিক্সেল। সো এখানে যদি আপনার একটা পিক্সেল থাকে, সো ওইটা অটোমেটিক পপুলেট হবে। যদি একাধিক পিক্সেল থাকে, আপনি চুজ করেন কোনটা আপনার রাইট পিক্সেল। আর ফেসবুক জিজ্ঞেস করছে
কি টাইপের অডিয়েন্স বানাবো? এখানে আমি বানাবো যারা আমার ওয়েবসাইটে এসছে, অল ওয়েবসাইট ভিজিটার্স। আর অল ওয়েবসাইট ভিজিটার যারা 6 মাসে আমার ওয়েবসাইটে এসছে। সো রিটেনশন ডেট মানে কতদিনে ওয়েবসাইটে এসছে, সো এখানে আমি দিচ্ছি 180 দিন মানে 6 মাস। তারপর ক্রিয়েট অডিয়েন্স। সো একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেল, যেটা এখনই করলাম, যারা ওয়েবসাইটে 6 মাসে আমাদের ওয়েবসাইটে এসছে। আরেকটা কাস্টম অডিয়েন্স বানাচ্ছি, ক্রিয়েট অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। এবার বানাবো ফেসবুক পেজে। নেক্সট, আপনার ফেসবুক পেজ ক্লিক করেন। আর ফেসবুক পেজে সাধারণত আমি 2টা অডিয়েন্স বানাই। একটা হলো এইটা, পিপল হু এঙ্গেজ উইথ পোস্ট অর অ্যাড, এক। আর এখানে দেই আমি 180। আর তারপর 2, পিপল হু ক্লিকড এনি কল টু অ্যাকশন, এখানে দেই 180। সো যারা আমার অ্যাড অথবা পোস্টের সাথে এঙ্গেজ করেছে গত 6 মাসে, একটা অডিয়েন্স। আর আরেকটা হলো যারা অ্যাডে ক্লিক করেছে 6 মাসে, আরেকটা অডিয়েন্স। এবার অডিয়েন্সের নামটা দেন, দিয়ে ক্রিয়েট করেন। এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য একটা বানাবো, ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। নেক্সট, সঠিক ইনস্টাগ্রাম চুজ করেন। এরপর পিপল হু এঙ্গেজ উইথ এনি পোস্ট অর অ্যাড, এখানে হবে 180 বা অলমোস্ট 6 মাস। এখানে হবে অডিয়েন্সের নাম, তারপর ক্রিয়েট অডিয়েন্স। সো 1 নাম্বার স্টেপ হয়ে গেল, আমরা অডিয়েন্স বানিয়ে ফেলেছি। এবার 2 নাম্বার স্টেপ, আমরা ক্যাম্পেইন শুরু করব। সো এখানে এই ক্যাম্পেইনে আমি জাস্ট অডিয়েন্স সেকশনটাই দেখাচ্ছি, কারণ এছাড়া অন্যান্য কেমন করে ক্যাম্পেইন বানায় সব সিমিলার, শুধু আপনার কাস্টম অডিয়েন্সে গিয়ে কাস্টম অডিয়েন্সটা একটু ভিন্ন হবে, অ্যান্ড দ্যাটস ইট। আর আপনার ডিটেল টার্গেটিং এ কোনো অডিয়েন্স হবে না। সো আমরা দেখি, সো ক্রিয়েট ক্যাম্পেইন, ফর এক্সাম্পল সেলস ক্যাম্পেইন, কন্টিনিউ। সাধারণত আমার রিটার্গেটিং ক্যাম্পেইনের নাম থাকে রিটার্গেটিং ক্যাম্পেইন, দিয়ে নিচে যান। এটা ক্যাটালগ ক্যাম্পেইন করব না, বা ক্যাটালগ আপনিও করতে পারেন, অসুবিধা নাই। ফর এক্সাম্পল এখানে করব না আর কি। ক্যাম্পেইন বাজেট থাকবে অ্যাড সেট, নিচে যান, ডান দিকে নেক্সট ক্লিক করেন। 1 নাম্বার অ্যাড সেটে 1 লিখে আমরা চলে যাব কাস্টম অডিয়েন্সে। এইসব জিনিস সব সেম থাকবে যেগুলো একটা আমরা ক্যাম্পেইন সেট আপ করি আর কি। সো এই ক্যাম্পেইন কেমন করে সেট আপ করতে হয় এটা যদি শিখতে হয়, তাহলে আপনি আমার চ্যানেল থেকে অন্য ভিডিও দেখতে পারেন। এখানে আমি জাস্ট কাস্টম অডিয়েন্স কেমনে সেট আপ করে ওইটা দেখাচ্ছি। লোকেশনে আমি বাংলাদেশ দিলাম, নিচে যান, কোথাও একটা দেখবেন যে ফার্দার লিমিট দ্য রিচ অফ ইউর অ্যাড, সুইচ সেট আপ। এইবার খুঁজেন কাস্টম অডিয়েন্স কোথায়, আমি এখানে পেয়েছি কাস্টম অডিয়েন্স। আর বাই দ্য ওয়ে, কাস্টম অডিয়েন্স যখন দিবেন এখানে এজ 18 থেকে 65 করে দেন। জেন্ডার এখানে অল জেন্ডার দিয়ে দেন। ডিটেল টার্গেটিং এ এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। সো এজ যত পারা যায় দেন, মানে 18 থেকে 65, জেন্ডার অল জেন্ডার, ডিটেল টার্গেটিং থাকবে বন্ধ। এবার কাস্টম অডিয়েন্সে আসেন। কাস্টম অডিয়েন্সে যদি এখানে জিজ্ঞেস করছে আমরা কি কাস্টম অডিয়েন্স এখানে দিব, আর আরেকটা বলছে অ্যাড এক্সক্লুশন, মানে কোনো কাস্টম অডিয়েন্সকে আমরা বাদ দিতে চাই নাকি। সো এনিওয়ে আমরা দেখি। সো এখানে আমার কাস্টম অডিয়েন্স আছে আর কিছু লুকালাইক আছে। সো কাস্টম অডিয়েন্স যেগুলো আমি বানিয়েছি, ফর এক্সাম্পল এইসব কাস্টম অডিয়েন্সগুলো আমার বানানো আছে। সো এখানে আছে কাস্টম অডিয়েন্সে আমার কাস্টমার লিস্ট আছে, যারা ওয়েবসাইটে 30 দিনে এসছে, 60 দিনে এসছে তারা আছে, যারা ফেসবুক পেজে ক্লিক করেছে, ইনস্টাগ্রামে ক্লিক করেছে এরা আছে। এইগুলা দিয়ে একটা ক্যাম্পেইন বানাবো। আমি কাস্টম অডিয়েন্সে এখানে 30 দিনের সেট আপ প্রথমে দেই আর কি। সো গত 1 মাসে যারা আমার ওয়েবসাইটে এসছে এবং ফেসবুক অ্যাডে এঙ্গেজ করেছে এবং ইনস্টাগ্রাম অ্যাডে এঙ্গেজ করেছে। তো দেখেন, অল ওয়েবসাইট 30, ফেসবুক এঙ্গেজার্স 30, ইনস্টাগ্রাম এঙ্গেজার্স 30। সাধারণত আমি ইউজ সাজেশন এটা কেটে দিই। এখন একটা জিনিস মনে রাখতে হবে, সাধারণত রিটার্গেটিং ক্যাম্পেইন হয় 20% আপনার টোটাল বাজেটের। সো আপনার ডেলি বাজেট যদি ফর এক্সাম্পল 1000 টাকা হয়ে থাকে, তাহলে রিটার্গেটিং ক্যাম্পেইনে আপনি 200 টাকার মতো খরচ করবেন, আর 800 টাকা আপনি খরচ করবেন অন্য কোল্ড ট্রাফিক ক্যাম্পেইনে। সো রিটার্গেটিং এ 15 থেকে 20%। সো এটা পুরোপুরি ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে, বাজেটের উপরে। তবে একটা ওয়ান টাইম রুল হলো 15 to 20% হবে রিটার্গেটিং এর বাজেট আপনার ওভারঅল বাজেট থেকে। ওভারঅল বাজেট যদি 500 টাকা হয়, তাহলে আপনার কোল্ড ট্রাফিকে যাবে 400 টাকা, আপনার রিটার্গেটিং এ যাবে 100 টাকা। ওকে, এখন অনেক সময় এগুলো আমরা ইন করাচ্ছি, এগুলা রিটার্গেটিং এর জন্য দিচ্ছি। এখানে দেখেন লেখা আছে অ্যাড এক্সক্লুশন। তো ফেসবুক জিজ্ঞেস করছে আমরা কি কোনো অডিয়েন্স বাদ দিয়ে দিতে চাই নাকি। তো বাদ দিতে পারি এরকম। সো যারা আমাদের কাছে প্রোডাক্ট কিনেছে গত 1 মাসে, তাদেরকে আমরা বাদ দিয়ে দিতে পারি। সো যারা প্রোডাক্ট কিনেছে তারা আমাদের অ্যাড দেখবে না। সো এই জিনিসটাও আপনার প্রোডাক্ট থেকে প্রোডাক্ট ডিপেন্ড করে। সো আমি অনেক সময় এটা দেই না, অনেক সময় এটা দেই, অনেক সময় দেই পারচেজ 180, অনেক সময় দেই পারচেজ 30 ডেজ। এটা পুরোপুরি ডিপেন্ড করে আর কি। সো আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পারচেজ ধরেন 30 ডেজ। 30 দিনে কেউ আপনার প্রোডাক্ট কিনলে ওদেরকে টার্গেট করার দরকার নাই। ওকে, এবার অ্যাড সেটের নাম দেখেন। অ্যাড সেটের নাম দিচ্ছি যাদেরকে আমি টার্গেট করেছি, ফর এক্সাম্পল। সো অল ওয়েবসাইট ভিজিটার্স 30, ফেসবুক এঙ্গেজার্স 30, ইনস্টাগ্রাম এঙ্গেজার্স 30, আর এক্সক্লুড করেছি পারচেজ
30 এগুলো হলো আমার কাস্টম অডিয়েন্স সেকশনে আছে। এভাবে নাম লিখি কারণ একটা জায়গায় দেখলেই আমি বুঝতে পারি এই অডিয়েন্সে কি আছে। এছাড়া অন্যান্য সব সেটআপ যেভাবে আপনি ক্যাম্পেইন সেটআপ করেন ওইভাবেই করেন আর কি। আর যদি ক্যাম্পেইন সেটআপের ব্যাপারে না জানলে আপনি আমার ভিডিও চ্যানেল থেকে দেখেন যে কেমনে ফেসবুক অ্যাড সেটআপ করতে হয়। সো দ্যাট ইজ ইট। সো এইভাবে আমরা অডিয়েন্স সেটআপ করি আর কি। সো আরেকটা অডিয়েন্স সেটআপ করি দেখি। সো এটাকে যদি ডুপ্লিকেট করি, সো এটা হলো 2 নাম্বার অডিয়েন্স। সো এইবার আমরা তাদেরকে টার্গেট করব যারা আমার ফেসবুক পেজে এসছে 6 মাসে, যারা ইনস্টাগ্রামে এসছে 6 মাসে বা কোনোভাবে ইন্টারাক্ট করেছে, যারা আমার ওয়েবসাইটে এসছে 6 মাসে, এদেরকে টার্গেট করছি আর কি। এখন এখানে কি কোনো এক্সক্লুড দিব নাকি? হ্যাঁ, এখানে এক্সক্লুড দিব, কারণ আমাদের প্রথম অ্যাডসেটে আছে যাদেরকে টার্গেট করেছি প্রথম 1 মাসে, আর আরেকটা অ্যাডসেটে করছি যাদেরকে টার্গেট করছি 6 মাসে। সো এই যে 2 নাম্বার টার্গেটিংয়ে মানে যাদের টার্গেট করছি 6 মাসের, সো ওই অ্যাডসেটের মধ্যে বা ওই গ্রুপে কিন্তু যারা প্রথম মাসে আমার অ্যাডে ক্লিক করেছে তারাও কিন্তু আছে। এখন 1 নাম্বার অ্যাডসেটে তো আমি অলরেডি টার্গেট করছি যারা 30 দিনের টার্গেটিংয়ের লোকদের। সো 2 নাম্বার অ্যাডসেটে যেটা হলো 6 মাসের টার্গেটিংয়ে প্রথম মাসের লোকদের আমি সরিয়ে দিব, কারণ ওই লোকদের অলরেডি টার্গেটিং করা হয়েছে 1 নাম্বার অ্যাডসেটে। সো এক্সক্লুশনে এসে 30 দিনের সব লোকদের সরিয়ে দিব যারা 30 দিন ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম এঙ্গেজার্স, এদেরকে সরিয়ে দিব। এইবার আমি এখানে যারা ফেসবুকে গত 30 দিনে পারচেস করেছে, যারা 1 মাসে পারচেস করেছে, তাদেরকেও সরিয়ে দিব। আর বাই দ্য ওয়ে এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ডিফার করে আর কি। এবার সেকেন্ড অ্যাডসেটের নাম হলো অ্যাডসেট নাম্বার 2, অল ওয়েবসাইট অডিয়েন্স 180, ফেসবুক এঙ্গেজার্স 180 মানে 6 মাস, ইনস্টাগ্রাম এঙ্গেজার্স 180। আর এক্সক্লুডে করব 30 দিনের অডিয়েন্স যাদের করেছি এদেরকে এক্সক্লুড করব, আর পারচেস 30 ডেজ এগুলা করব, করে আমি অ্যাড সেট আপ দিয়ে এটা পাবলিশ করে দিব। সো এইটা হলো আমার ক্যাম্পেইন দেখবে এরকম। সো 1 নাম্বার অ্যাডসেট হলো 30 ডে অডিয়েন্স, আর 2 নাম্বার অ্যাডসেট হলো 6 মাসের অডিয়েন্স। তবে এই 6 মাসের অডিয়েন্সের মধ্যে প্রথম মাসের অডিয়েন্সকে বাদ দিয়ে দিয়েছি, এবং যারা পারচেস করেছে প্রথম মাসে তাদেরকেও বাদ দিয়ে দিয়েছি। এখন আরেকটা অডিয়েন্স আছে দেখি, যেটা কিছুক্ষণ আগে বানিয়েছি ফর এক্সাম্পল। আর প্রথম অডিয়েন্সে আছে ফার্স্ট 30 ডেজ অডিয়েন্স, মানে ওয়েবসাইট, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট 30 দিনে যারা এঙ্গেজ করেছে। আর আরেকটা রিটার্গেটিং অডিয়েন্স হলো 2 মাসের, যারা 2 মাসে আমার অ্যাডসেট এঙ্গেজ করেছে। তবে ওই 2 মাসের অ্যাডসেটের মধ্যে প্রথম 30 দিনটাকে বাদ দিয়েছি, কারণ প্রথম 30 দিন তো অলরেডি 1 নাম্বার অ্যাডসেটে হয়ে গেছে। এইভাবে ফেসবুক রিটার্গেটিং ক্যাম্পেইন সেট আপ করে। এখন এই জাস্ট রিটার্গেটিং ক্যাম্পেইন অনেকভাবে সেগমেন্ট করা যায়। এটা পুরাপুরি ডিপেন্ড করে আপনার টোটাল ডেইলি বাজেট বা মান্থলি বাজেটের উপরে। সাধারণত রিটার্গেটিং ক্যাম্পেইন হয় 20% বা 15 থেকে 20%। এখন এই 20% কত বড় বাজেট, এটাকে আমাদের কনসিডার করতে হবে। এখন আপনার যদি এই 20% বাজেট যদি $10 হয়, তাহলে আমি এটাও দিতাম না, আমি জাস্ট 30 ডে করে ছেড়ে দিতাম, অথবা 6 মাস করে ছেড়ে দিতাম, কারণ $10 বাজেট অ্যাকচুয়ালি খুব একটা বেশি না আর কি, অ্যাটলিস্ট US UK এইসব দেশে ক্যাম্পেইন করার জন্য। রিটার্গেটিং বাজেট যদি $100 হয়, তাহলে আমি এই দুইটা দিতে পারতাম, এর সাথে আরেকটা দিতে পারতাম অ্যাডসেট, অথবা টেস্ট করার জন্য আমি হয়তো একটাও দিতে পারতাম। এটা পুরোপুরি ডিপেন্ড করবে। এখন কিছু রিটার্গেটিং স্ট্র্যাটেজি দেখেন, আমি এখানে লিখে রাখছি। আর এগুলো আপনি রিটার্গেটিং করতে পারেন, 6 মাসের রিটার্গেটিং করতে পারেন। আমি কয়েকটা রিটার্গেটিং আমি দেখিয়ে দিচ্ছি, আপনি কেমন করে স্ট্র্যাটেজি করে করবেন ওইটা ডিপেন্ড করে আপনাকে এক্সক্লুড করতে হবে। 6 মাসের রিটার্গেটিং আমি করি, আর 6 মাসের রিটার্গেটিং আগে অনেক ভালো কাজ করতো, এখন 1 মাসের রিটার্গেটিং কাজ করে। তবে 6 মাসের রিটার্গেটিংটা আমি ফার্স্টে করে দেখি, কারণ অনেক জায়গায় এটা এখনো ভালো কাজ করে। এটা ডিপেন্ড করবে প্রোডাক্ট টু প্রোডাক্ট, আর অনেক কিছু ফেসবুক অ্যাডে ডিপেন্ড করে। আর যদি বলি ডিপেন্ড করে, তার মানে এখানে কিছু কাহিনী আছে যা আমি কনসিডার করবো আর কি। 6 মাসের রিটার্গেটিং। আরেকটা হলো 3 মাসের রিটার্গেটিং। 3 মাসের রিটার্গেটিংয়ে আমি আগের কাস্টমার বা যারা লিড আছে এদেরকে বাদ দিয়ে দিব, আর যারা গত 1 মাসে পারচেস করেছে তাদেরকেও বাদ দিয়ে দিব, আর যারা আমার ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসছে 3 মাসের পর তাদেরকে বাদ দিয়ে দিব। এক্সক্লুড পিপল দ্যাট এঙ্গেজ উইথ ইউর ওয়েবসাইট আফটার 3rd মান্থ। এখানে দিয়ে দিয়েছি ইন দ্য 4th, 5th and 6th মান্থ। এটা আফটার মানে 3 মাসের পরে তাদেরকে বাদ দিয়ে দিব। আরেকটা রিটার্গেটিং হতে পারে 30 দিনের রিটার্গেটিং। এখানে পারচেস 30 হতে পারে। এক্সক্লুড পিপল হু
এঙ্গেজ আফটার দ্য ফার্স্ট মান্থ, মানে আপনি যদি 30 দিনে রিটার্গেটিং করেন, 31 দিন এবং এর পরের লোকদের আমার আর দরকার নাই, এটা বাদ দিতে হবে। সো 15 দিনের যদি রিটার্গেটিং করেন, তো আমাদের 16 দিন পরের লোকদের দরকার নাই। 7 দিনে রিটার্গেটিং করলে আমার 8 দিনের লোকের এবং পরের দরকার নাই। আরেকটা রিটার্গেটিং হতে পারে। আর বাই দ্য ওয়ে, রিটার্গেটিং শুধু এইগুলাই না, এর আরো বেশি আছে। আমি জাস্ট এই ভিডিওর জন্য আমি এই কয়েকটা দেখাচ্ছি। যারা আপনার লিড হয়েছে তবে আপনার কাছ থেকে কোনো প্রোডাক্ট কিনেনি, এটা একটা রিটার্গেটিং হতে পারে। সো এটা হলো লিড। আর এক্সক্লুশনে হবে বায়ার্স। সো আপনি লিডদের টার্গেট করছেন, শুধু বায়ারদের এক্সক্লুড করছেন। আরেকটা হতে পারে যেটা হলো লিডদের টার্গেট করছেন। সো এখানে আপনি কাস্টমার লিস্ট দিতে পারেন অথবা আপনার লিড লিস্ট দিতে পারেন আর বায়ারদের এক্সক্লুড করে দেন। এবার আমরা কয়েকটা রিটার্গেটিং ক্যাম্পেন দেখি কি অবস্থা। সো এখানে বেশ কয়েকটা রিটার্গেটিং ক্যাম্পেন আছে। সো দেখি কোনটা কি অবস্থা আছে। সো উপর থেকে দেখি এই ক্যাম্পেনে কি হচ্ছে। এই ক্যাম্পেনে আমরা 4টা দিয়ে শুরু করেছিলাম। সো একটা হলো 7 দিনের রিটার্গেটিং, আরেকটা হলো 30 দিনের রিটার্গেটিং, আরেকটা হলো 15 দিনের রিটার্গেটিং -7, আরেকটা হলো 31 দিন থেকে 6 মাসের রিটার্গেটিং। সো রাইট, সবচেয়ে ভালো কাজ করেছে অ্যাকচুয়ালি 7 দিনের রিটার্গেটিং। আর এই ক্যাম্পেনে পয়সা খরচ হচ্ছিল আর কি, ভালো পয়সা খরচ হচ্ছিল। সো দেখি, ওকে, $1800 যদি রিটার্গেটিং এর ক্যাম্পেন, তাহলে সেই দিন খুব সম্ভবত $10,000 খরচ হচ্ছিল, বা যেই সপ্তাহ বা যে কয়েকদিন এটা চালানো হয়েছিল। দিনে 1800 হলে সাধারণত এই ক্যাম্পেনে $10,000 মতো খরচ হচ্ছিল দিনে। বাট এনিওয়ে, হয়তো কারণ ফেব্রুয়ারি মাসে অনেক বেশি খরচ হয়েছিল। দেখি কি অবস্থা ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে খরচ হয়েছিল $1,30,000 বা $1,31,000 মতো। সো ওকে, সো সেই দিনের একটা ক্যাম্পেনে ছিল $2,000 আর সেই দিনে অন্যান্য রিটার্গেটিং ক্যাম্পেনও ছিল আর কি। ওকে, সো এরপরের রিটার্গেটিংটা দেখে। সো এইখানে আছে 15 দিনের রিটার্গেটিং, মানে 15 দিনের রিটার্গেটিং এক্সক্লুড 7 ডেজ, মানে 8 দিন থেকে 15 দিনের রিটার্গেটিং এক্সক্লুড 7 ডেজ। এখানে আছে 7 দিনের রিটার্গেটিং। এখানে আছে 16 থেকে 30 দিনের রিটার্গেটিং, মানে 30 ডে রিটার্গেটিং এক্সক্লুড 15, মানে 16 দিন থেকে 30 দিনের লোকদের রিটার্গেটিং করা হয়েছে। আর এখানে করা হয়েছে 30 ডেজ অ্যান্ড প্লাস। দেখি আরেকটা ক্যাম্পেন, এখানে করা হয়েছে প্রথম 15 দিনের রিটার্গেটিং আর আরেকটা 30 দিনের রিটার্গেটিং। আর যেখানে 30 দিনের ছিল সেখানে থেকে প্রথম 15 দিনকে বাদ দেওয়া হয়েছে। এটা আমি জাস্ট লিখিনি আর কি, এটা আমার মাথায় চলে আর কি। আমি দেখলে বুঝতে পারি যে ওই অডিয়েন্স গুলো আমি বাদ দিয়ে দিয়েছি অটোমেটিক। এটা দেখেন 6 মাসের রিটার্গেটিং। তো 6 মাসের রিটার্গেটিং এ যারা আমাদের ওয়েবসাইটে এসেছিল 6 মাসে আর যারা আমাদের লিড বা কাস্টমার হয়নি তাদেরকে রিটার্গেট করা হচ্ছে। এখানে দেখেন একটা রিটার্গেটিং আছে, তবে এখানে টার্গেট করা হচ্ছে 6 মাসের লিড লিস্টকে। তবে ওর মধ্যে থেকে যারা প্রোডাক্টটা কিনেনি, যারা প্রোডাক্ট কিনেছে তাদেরকে রিটার্গেটিং করা হচ্ছে না। যারা প্রোডাক্টটা কিনেনি 6 মাসে তবে লিড হয়েছে তাদেরকে রিটার্গেটিং করা হচ্ছে। সো অ্যাকচুয়ালি অনেকভাবেই রিটার্গেটিং অ্যাড করা যায়। আমি দেখাচ্ছি সাধারণত আমি যেটা ব্যবহার করি আর কি, আর এটা অনেকটা ডিপেন্ড করে আমার বাজেটের উপরে। সো এই ভিডিওটা দেখার পরে ডিসক্রিপশনে 2টা ভিডিও আছে, দেখেন, কারণ ওইটাতে আপনার কাস্টমার অডিয়েন্স আর লুকালাইক অডিয়েন্সের ব্যাপারে সাহায্য করবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান, ভিডিওটা লাইক আর শেয়ার করতে পারেন। এরকম ভিডিও আরো পেতে হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন।